উদাহরণ ৯-তে বলা হচ্ছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। যদি আমরা ফিগার ড্র করি, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ কোনো কিছু না বলে এদের একটা সম্পর্ক দেওয়া আছে, সেটা হচ্ছে দৈর্ঘ্যটা হবে প্রস্থের ৩ গুণ। তাহলে আমি যদি প্রস্থ ধরি ক, দৈর্ঘ্য হবে ৩ গুণ ক বা ৩ ক। এখন এই পুরা জায়গাটা আমরা ঢেকে দিচ্ছি কার্পেট দিয়ে। তো কার্পেট দিয়ে ঢাকলে মোট খরচ হচ্ছে ১১০২.৫০ টাকা। আবার ১ বর্গ মিটারে খরচ হয় হচ্ছে ৭.৫ টাকা। তাহলে এখান থেকে আমরা মোট জায়গাটার ক্ষেত্রফল বের করতে পারি। সেটা কিভাবে? ৭.৫ টাকা খরচ হয় ১ বর্গ মিটারে। অতএব ১ টাকা খরচ হয় ১/৭.৫ বর্গ মিটারে। মোট খরচ হচ্ছে ১১০২.৫০ টাকা। সুতরাং ১১০২.৫০ টাকা খরচ হয় ১ গুণ ১১০২.৫০ ডিভাইডেড বাই ৭.৫ বর্গ মিটারে। আচ্ছা, এখানে এই যে কোথাও ভাগ আকারে কোথাও গুণ আকারে লেখার কারণ হলো, এই যে ৭.৫ টাকা খরচ হয় ১ বর্গ মিটারে আমরা বলতেছি, এরপরে যখন ১ বলতেছি ৭.৫ এর থেকে ১ চলে আসতেছে, তার মানে কমে যাচ্ছে, কমে গেলে ভাগ আকারে লিখতে হয়, তাই এটাকে ভাগ আকারে লিখেছি। এরপরে ১ থেকে আবার ১১০২.৫০ হয়েছে, যেহেতু পরিমাণে বেড়ে গেছে অর্থাৎ গুণ আকারে হবে, সেজন্য ১১০২.৫০ কে আমরা উপরে লিখেছি। ক্যালকুলেটরে যদি আমরা এটাকে করি, ১১০২.৫০ কে ৭.৫০ দিয়ে ভাগ করলে মান আসবে ১৪৭। ১৪৭ বর্গ মিটারে। তাহলে আমরা এই যে কার্পেট দিয়ে যে পুরো জায়গাটাকে যে ঢেকে দিলাম, এই পুরো জায়গাটা আসলে ১৪৭ বর্গ মিটার। তো আমাদের প্রশ্নে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলেছে। তো আমরা দৈর্ঘ্য এবং প্রস্থের যেহেতু কোনো কিছু জানি না, সেহেতু আমরা ধরে নিব প্রস্থ ক মিটার। আবার বলা আছে দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। তাহলে আমরা লিখতে পারি দৈর্ঘ্য সমান হবে ৩ গুণ ক মিটার বা ৩ ক মিটার। দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু জানি, আমরা এখান থেকে লিখতে পারি ক্ষেত্রফল সমান ক গুণ ৩ ক। যেহেতু ক্ষেত্রফল সেহেতু একক হবে বর্গমিটার, সমান ৩ ক স্কয়ার বর্গমিটার। আমরা এই যে ১৪৭ বর্গমিটার বের করেছিলাম, সেটাও ছিল আমাদের এই পুরা জায়গাটার ক্ষেত্রফল। তাহলে একবার পাচ্ছি ১৪৭ বর্গমিটার, একবার পাচ্ছি ৩ ক স্কয়ার বর্গমিটার। তার মানে আমরা লিখতেই পারি যে এরা যে আসলে দুইটা জিনিস দেখা গেলেও কার্যত তারা সমান, অর্থাৎ ৩ ক স্কয়ার সমান ১৪৭। আমাদের উদ্দেশ্য ক এর মান বের করা, তাই ক স্কয়ারের সাথে গুণ আকারে যে ৩ ছিল, সেটাকে আমরা পক্ষান্তর করলে সেটা ভাগ আকারে হয়ে যাবে, এবং এখান থেকে আসতেছে ১৪৭ কে ৩ দিয়ে ভাগ করলে পাচ্ছি ৪৯। এখান থেকে আমরা লিখতে পারি অতএব ক সমান ৪৯ কে রুট করতে হবে, কারণ ক এর উপর স্কয়ার ছিল, পক্ষান্তর করলে সেটা রুট হয়ে যাবে। সুতরাং ক সমান ৭। এখন আমরা ক এর মান পেয়ে গেছি, অতএব লিখতেই পারি যে প্রস্থ যেহেতু ক ছিল, তার মানে প্রস্থ ৭ মিটার এবং দৈর্ঘ্য হবে ৩ গুণ ৭, কারণ দৈর্ঘ্য এসেছিল ৩ ক মিটার, তার মানে ৩ গুণ ৭। সুতরাং ৩ ৭ ২১ মিটার। তাহলে উত্তর প্রস্থ ৭ মিটার এবং দৈর্ঘ্য ২১ মিটার। ১১ নম্বর উদাহরণ বলতেছে ২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে ২ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। আমরা যদি ফিগার ড্র করি, তাহলে প্রথমে বলতেছে যে এই যে বাগানটা, এর দৈর্ঘ্য হচ্ছে ২১ মিটার এবং প্রস্থ হচ্ছে ১৫ মিটার। এই বাগানের বাইরের চারিদিকে ২ মিটার প্রশস্ত করে কি দিব? রাস্তা দিচ্ছে। তো এখানে সবগুলো জায়গাতেই ২ মিটার করে প্রশস্ত হবে। এই বাইরেরটা হচ্ছে রাস্তা।
তো বলেছে প্রতি বর্গ মিটারে যদি 2 টাকা 75 পয়সা করে খরচ হয় তাহলে এই পুরো রাস্তাটাতে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে। তো এটার জন্য আমার রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে আগে। তো সবার প্রথমে যদি আমি বাগানের ক্ষেত্রফলটা বের করি, যেহেতু দেওয়া আছে আমরা এটা লিখে নিতে পারি। দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য 21 মিটার, বাগানের প্রস্থ 15 মিটার। অতএব বাগানের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 21 গুণ 15। যেহেতু ক্ষেত্রফল তার মানে এককে বর্গ থাকবে। 21কে 15 দিয়ে গুণ করলে আমরা পাই 315। তাহলে শুধুমাত্র রাস্তা বাদে ওই বাগানটার ক্ষেত্রফল হলো 315 বর্গমিটার। এখন যদি আমি রাস্তাকে হিসাবে আনি তাহলে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য হবে, বাগানের দৈর্ঘ্য তো 21 মিটার ছিল, এখন বলেছে 2 মিটার প্রশস্ত রাস্তা। ঠিক এই যে এই পাশের দৈর্ঘ্যে যেমন 2 মিটার রাস্তা আছে, ঠিক এই পাশের দৈর্ঘ্যেও তো 2 মিটার রাস্তা আছে, অর্থাৎ 2 বার 2 মিটার আছে। একে আমরা লিখতে পারি 21 আর 4 25 মিটার। রাস্তা সহ বাগানের প্রস্থ হবে, প্রস্থ ছিল আগে 15 মিটার, এখন ঠিক এই প্রস্থ বরাবর একদিকে 2 মিটার রাস্তা আর একদিকেও 2 মিটার রাস্তা আছে, তাহলে 2 বার 2 মিটার করে হচ্ছে মোট 19 মিটার। তাহলে আমি লিখতেই পারি রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল হবে 25 গুণ 19 বর্গমিটার। ক্যালকুলেশন করলে আসবে 475 বর্গমিটার। 475 বর্গমিটার। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল 475 বর্গমিটার, শুধুমাত্র বাগানের ক্ষেত্রফল যদি হয় 315 বর্গমিটার, তাহলে এখান থেকে আমি রাস্তার ক্ষেত্রফল বের করতে পারবো। এই পুরা ক্ষেত্রফলের থেকে এই বাগানের ক্ষেত্রফলটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল পাবো। অতএব 475 মাইনাস 315, এটা আসবে 160 বর্গমিটার। এখন আমার খরচের হিসাব করার জন্য আমি দেখতেছি প্রতি বর্গমিটারে আমার 2 টাকা 75 পয়সা খরচ হচ্ছে, তাহলে আমি লিখতে পারি অতএব মোট খরচ, যেহেতু 1 বর্গমিটারে খরচ হয় 2 টাকা 75 পয়সা, এরকম আছে মোট 160 বর্গমিটার জায়গা, তাহলে সিম্পলি গুণ করে দিলে আমরা মানটা পেয়ে যাব, এবং গুণ করলে মান পাচ্ছি আমরা 440। তাহলে মোট খরচ হচ্ছে আসলে 440 টাকা। এটাই অ্যান্সার। উদাহরণ 12 দেওয়া আছে 40 মিটার দীর্ঘ এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝখান বরাবর আড়াআড়ি 1.5 মিটার প্রশস্ত 2টি রাস্তা আছে। আমরা যদি ফিগার ড্র করি বিষয়টা এমন যে এই একটা মাঠ যার লম্বা হচ্ছে 40 মিটার এবং আড়ে থাকতেছে 30 মিটার, তার ঠিক মাঝখান বরাবর, এই যে মাঝখান বরাবর ধরলাম 2টা রাস্তা গেছে, তাহলে এই যে মাঝখান বরাবর প্রথম এই একটা রাস্তা আমি ড্র করলাম। এখন এই যে রাস্তাটা যতটুকু আমি ড্র করেছি এটার জন্য যদি আমি ক্ষেত্রফল হিসাব করি তাহলে কি দেখতেছি, এই রাস্তা যেহেতু 1.5 মিটার প্রশস্ত, তার মানে লম্বা আছে এই যে কত মিটার 40 মিটার, এবং আড়ে আছে কতটুকু 1.5 মিটার, আড়ে আছে 1.5 মিটার। সুতরাং আমরা লিখতে পারি যে দৈর্ঘ্য বরাবর আসলে ওই রাস্তাটার ক্ষেত্রফল কতটুকু।
আমরা সূত্র কি জানি? দৈর্ঘ্য, এবং দৈর্ঘ্য মানে কি? লম্বায় কতটুকু? এই যে এই রাস্তাটা লম্বায় 40 মিটার, লিখলাম 40 গুণ, সরি ইংরেজিতে লিখ 40 গুণ প্রস্থ, এই যে এই রাস্তাটা প্রস্থ বরাবর কতটুকু আছে? 1.5 মিটার। তাহলে আমরা লিখব সেটা 1.5। এখান থেকে আমরা ক্ষেত্রফল কত বর্গমিটার পাচ্ছি? 60 বর্গমিটার। এটা কোন বরাবর? দৈর্ঘ্য বরাবর। কিন্তু আমার রাস্তা তো আছে ২টা। তাহলে রাস্তা আরেকটা ঠিক থাকবে, এই যে আড়াআড়ি যেহেতু বলেছে, তার মানে আরেকটা রাস্তা থাকবে ঠিক এই বরাবর। এখন এটা যদি আমার প্রস্থ বরাবর রাস্তা হয়, তাহলে আমরা লিখতে পারি প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল হবে আমাদের প্রস্থ, এই যে এই প্রস্থটা, তার মানে এই যে এই রাস্তাটা, এটা কত মিটার? 30 মিটার দেওয়া আছে। কিন্তু সমস্যা হলো এই যে এখান থেকে এতটুকু আমরা নিব। আমি যদি অন্য কালার দিয়ে এটা ড্র করি, তাহলে যে আমরা আসলে এই যে এখান থেকে এতটুকু অংশ নিব, এতটুকু অংশ, আবার এখান থেকে এতটুকু অংশ নিব, কিন্তু মাঝের এই অংশটা নিব না। কারণ কি? মাঝের এই অংশটুকু আমার তো অলরেডি দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফলের জন্য এতটুকু অংশ চলে গেছে। এতটুকু অংশে তো আমার নতুন করে রাস্তা বানানো লাগবে না, এতটুকু অংশ আমার অলরেডি রাস্তা রয়েছে। তাহলে মোট যে 30 মিটার, সেখান থেকে বাদ যাবে কতটুকু? এই যে এতটুকু যে মান, ততটুকু বাদ যাবে। এবং এতটুকু আমরা দেখেছিলাম আগে কত ছিল? 1.5 মিটার ছিল। তাই আমরা 1.5 মিটার বাদ দিয়ে দেব। এখন এইটা শুধুমাত্র পাইলাম এই যে প্রস্থ বরাবর যে রাস্তাটা আমি বানাইছি, তার তার দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য অর্থাৎ এটা, এই যে এখানে কতটুকু আছে সেটা। কিন্তু রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য কি তার আরেক সাইড লাগবে না? এই যে আরেক সাইড হচ্ছে এটা। এবং সেটা কি? রাস্তাটা আসলে কতটুকু চওড়া ছিল? তো রাস্তাটা তো চওড়া ছিল 1.5 মিটার। তাহলে আমি 1.5 দিয়ে গুণ করব। তো এখান থেকে আমি ক্যালকুলেশন করলে পাই 30 মাইনাস 1.5, তারে গুণ করব 1.5 দিয়ে। মান আসবে 42.75। তো আসলে প্রস্থ বরাবর রাস্তাটা 42.75 বর্গমিটার। কারণ যেহেতু ক্ষেত্রফল, তাহলে প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল 42.75 মিটার। সুতরাং রাস্তার মোট ক্ষেত্রফল, দুইটা রাস্তার মোট ক্ষেত্রফল হবে 60 যোগ 42.75 সমান 102.75 বর্গমিটার। এটাই অ্যান্সার। উদাহরণ 13-তে বলা হচ্ছে যে 20 মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে এত টাকা খরচ হয়। যদি কামরার প্রস্থ 4 মিটার কমে, তাহলে 6,000 টাকা খরচ হতো। এই যে আমরা যখন কার্পেট দিয়ে ঢাকি, আসলে আমরা ঢাকি হচ্ছে জায়গাটার ক্ষেত্রফল। কিন্তু আমাদের প্রস্থ 4 মিটার কমলেও ক্ষেত্রফল আসলে কতটুকু কমে সেটাকে বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে প্রস্থ 4 মিটার কমালে ক্ষেত্রফল কমে আসলে দৈর্ঘ্য বরাবর এরকম 20 বার গেছে। কতবার? 20 করে গেছে কতবার? 4 বার। তার মানে 80 বর্গমিটার। কিভাবে? সেটা এই যে যদি আমার এই জায়গাটা হয়, আমি প্রস্থ বরাবর 4 মিটার করে কমায় ফেলতেছি। তার মানে আমার এই যে প্রস্থ বরাবর আমার এই 4 মিটার কমে গেল। এই 4 মিটারের ভিতরে আসলে কতটুকু জায়গা আছে? একদিক থেকে 4 মিটার আর একদিক থেকে 20 মিটার। গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই যে 80 মিটার। এই কারণেই বর্গমিটার। এই কারণে আমরা একবারে লিখি এটা যে 4 মিটার একদিক থেকে প্রস্থ কমানোর অর্থ দৈর্ঘ্য বরাবরও 20 করে কমতে কমতে আসলে 80 বর্গমিটার ক্ষেত্রফল কমে যায়। এখন এই যে এই 80 বর্গমিটার ক্ষেত্রফল কমে গেল, এর জন্য আসলে আমাদের খরচ কমে যাচ্ছে কত? ছিল প্রথমে 7500, হয়ে গেছে 6000। তার মানে আসলে 1500 টাকা কমে গেছে। তো আমি এখান থেকে লিখতে পারি যে 1500 টাকা খরচ হয় আসলে 80 বর্গমিটারে। কারণ 80 বর্গমিটার কমে যাওয়ার কারণে 1500 টাকা যদি খরচ হয়, এটাকে আমি লিখতেই পারি যে 1500 টাকা খরচ হয় আসলে 80 বর্গমিটার জায়গার জন্য।
অতএব ৳১ খরচ হয়। যেহেতু কমে গেছে তার মানে ভাগ আকারে হবে। এই পাশে যে থাকে সে উপরেই থাকে, লবে থাকে। আর বাম পাশে যে থাকে সে হরে চলে যায়। আমরা যেহেতু আমাদের ওই কামরাটির প্রস্থ বের করতে বলেছিল এবং এখানে বলেছিল যদি কামরার প্রস্থ কমে তাহলে এই যদির হিসাব আমরা করব না। যদির হিসাব না করে অরিজিনাল যেটা ছিল সেটাতে কামরার প্রস্থ বের করব। তো এর জন্য আমাদের খরচ হয়েছিল ৭৫০০ যে টাকা, সেই টাকাটা আসলে কত বর্গমিটারের জন্য খরচ হয় সেটা আমরা বের করে নেব আগে। তো ৳৭৫০০ খরচ হয় ৮০ গুণ ৭৫০০ ডিভাইডেড বাই ১৫০০ বর্গমিটারে। তো ক্যালকুলেশন করলে ৮০ গুণ ৭৫০০ সেটাকে ভাগ করতেছি ১৫০০ দিয়ে। আসলে ওই পুরা জায়গাটার ক্ষেত্রফল ছিল ৪০০ বর্গমিটার। কারণ আমার ইনিশিয়াল পর্যায়ে যে ৳৭৫০০ খরচ হয়েছিল, এটাতেই ক্ষেত্রফলটুকুর জন্যই খরচ হয়েছিল। সেটা আসলে ৪০০ বর্গমিটার জায়গা ছিল বা ৪০০ বর্গমিটার ক্ষেত্রফল ছিল। এখন আমার আমরা জানি যে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে আমরা কি পাই? ক্ষেত্রফল পাই। তো আমাদের সেই ক্ষেত্রফলের মানটা ৪০০। আবার দৈর্ঘ্যর মানও আমার দেওয়া আছে প্রশ্নের শুরুতেই ২০ মিটার। তো আমি ২০ গুণ প্রস্থ জানি না, তাহলে প্রস্থকে প্রস্থই রেখে দিলাম সমান ৪০০। উদ্দেশ্য যেহেতু প্রস্থের মান বের করা, প্রস্থের সাথে গুণ আকারে যে আছে তাকে পক্ষান্তর করলে সে ভাগ হয়ে যাবে। এখান থেকে আমরা পাচ্ছি যে প্রস্থ সমান আসলে ২০ মিটার। যেহেতু আমার কামরাটির প্রস্থ বের করতে বলেছে, সুতরাং উত্তর হবে কামরাটির প্রস্থ ২০ মিটার।